মসজিদ বানানোর কোনো দায়িত্ব এর নেই। এই মসজিদ বানানোর কোনো কথাই ওর নয়। ও না ধার্মিক, না মৌলবী, না কিছু, না ও নামাজ পড়ে। একটা অপদার্থ মুসলিমে মুসলিমদের বিপথে চালনা করছে এই লোকটা। আমি এখনো প্রত্যেক মুসলিম ভাইদের সজাগ করছি, আপনারা সজাগ হন। এই হুমায়ুন কবির, আব্বাস সিদ্দিকী, নওশাদ সিদ্দিকী আপনাদের বিপথে চালনা করছে। হুমায়ুন কবির তার বক্তব্যে বলছে, আমি মমতা বন্দ্যোপাধ্যায়কে চ্যালেঞ্জ করছি, এতকাল মুসলিম ভোট পেয়েছিলেন, এবার মুসলিম ভোট ছেড়ে দিন। একটা সাম্প্রদায়িক মানুষ এর মুখে আমি থু দিই। হুমায়ুন কবির আমার সঙ্গে চ্যালেঞ্জ করুক। তুমি মুসলিমদের ভোট একা নিচ্ছ, তুমি এরকম ভাবে সাম্প্রদায়িক কথা বলতে পারো? ধর্মনিরপেক্ষ রাষ্ট্র এটা, সব মুসলিমরা তোমার দিকে ভোট দেবে, তুমি মুসলিমদের নিয়ে দল করবা। এ কি অসভ্যতাম? নোংরা, অসভ্য, চিটিংবাজ লোক কোথাকারে। তোমার যদি ক্ষমতা থাকে, তুমি মমতা বন্দ্যোপাধ্যায় অনেক দূরস্থ, তুমি আমার এই বক্তব্যে চ্যালেঞ্জ করো। অসভ্য, নোংরা একটা মানুষ। অনেক সরল মুসলিমরা তোমার সঙ্গে আছে, শুধুমাত্র ধর্মীয় আবেগের কারণে। তারা ভারতবর্ষের ইতিহাসটা তারা ভালো করে জানে না। সারা ভারতবর্ষের প্রত্যেকটা রাজ্যে কি ঘটছে তারা জানে না, সেই কারণে এখনো তোমার সঙ্গে আছে। আমি সমস্ত মুসলিম ভাইদের বলবো, আমরা ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র চাই। যেভাবে শুভেন্দু অধিকারী হিন্দুদের একদিকে করতে চাইছে এবং তারই সুরে সুল মিলিয়ে এই হুমায়ুন কবির মুসলিমদের একদিকে করতে চাইছে, আপনারা এর সঙ্গ ছাড়ুন। যদি আপনারা এর সঙ্গ না ছাড়েন, আগামী দিনে কোনোভাবে যদি বিজেপি সরকারে আসে, যে সমস্ত রাজ্যে বিজেপি সরকার আছে সেখানে কি অবস্থাটা হচ্ছে সেখানে ঘুরে আসুন, দেখে আসুন। আমি সমস্ত বিজেপি রাজ্যগুলোতে ঘুরে এসেছি, বিজেপি শাসিত রাজ্যগুলোতে। সেখানে মুসলিমদের কান্না আমি জানি, মুসলিমদের চোখের জল আমি জানি। এই নোংরা মানুষটাকে যদি এখন আপনারা প্রতিবাদ করতে না পারেন, আপনাদের সরল হৃদয় নিয়ে খেলা করছে, শুধুমাত্র ধর্মীয় আবেগ নিয়ে খেলা করছে। এ মসজিদ বানানোর কোনো দায়িত্ব এর নেই। এই মসজিদ বানানোর কোনো কথাই ওর নয়। ও না ধার্মিক, না মৌলবী, না কিছু, না ও নামাজ পড়ে। একটা অপদার্থ মুসলিমদের বিপথে চালনা করছে এই লোকটা। আমি এখনো প্রত্যেক মুসলিম ভাইদের সজাগ করছি, আপনারা সজাগ হন। এই হুমায়ুন কবির, আব্বাস সিদ্দিকী, নওশাদ সিদ্দিকী আপনাদের বিপথে চালনা করছে। আপনারা যদি সত্যি ওদের পথ ধরেন, যদি পশ্চিমবঙ্গে কখনো বিজেপি সরকার আসে, আপনারা শেষ হয়ে যাবেন, নিশ্চিহ্ন হয়ে যাবেন পশ্চিমবঙ্গ থেকে।